আমরা আশপাশে ঘোরাঘুরি করার পরে একটা মিষ্টির দোকানে আসলাম। মেলার সবচেয়ে বড় আকর্ষণ এই মিষ্টিগুলা, একে বলে শ্বাস বাতাসা। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, মাঠের মাঝখান দিয়ে লাইন টানা, মানে ওটা তাক টানা কিছু চুন দিয়ে। এটার কারণ এখানে স্মৃতি আছে আমার সাথে, ছোটবেলা আব্বুর সাথে আসতাম ভাই পাবলিক প্লেসে ভিডিও করলে সবাই দেখেন তাকিয়ে থাকে। একটা ভিডিও করলাম, হ্যাঁ আপনারা রান্ধিছেন কি রান্না করতেছেন আজকে? এখন আপনি গ্রামে থেকেও মাঠের রাস্তাগুলো পাবেন না। দেখো এগুলোর পিস কত এখন? 20 টাকা আছে, 30 টাকা আছে, 20 টাকা না? আছে বিভিন্ন পদে। এইগুলো ছোট করে কিনতাম তখন 5-10 টাকা কিনতাম। হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবাইকে? নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত। জানি না ভিডিও কোয়ালিটি কেমন আছে, তো যাইতে আপনাদের আরেকটা নতুন একটা জিনিস দেখাই। দেখেন তামাক গাছ, এইটাই থেকে কিন্তু সিগারেট বা যারা পান খায় এটা তৈরি হয়। আমি আগে একটা ভিডিওতে দেখাইছিলাম। আর একটা জিনিস দেখাই, দেখেন বাঁশের গোড়া, ঠিক আছে, এইটা দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি হয়। জাস্ট র্যান্ডম কিছু জিনিস আপনাদেরকে দেখালাম। এবং ভিডিওটা অনেক কিছু আসতেছিল, আমরা কিছু মেলার দৃশ্য দেখাবো, যেটা আমাদের এখানে অনেক বড় একটা মেলা। আমরা সেইখানে যাবো, মেলাটা আরো 2-3 দিন পরে শুরু, জানি না পরে যে কতটুকু বোঝা যাচ্ছে। এবং আমরা এক আত্মীয়দের বাসায় যাবো কিছুক্ষণ পরে, ওই জন্য বাজারে যাচ্ছি এবং বাজার থেকে কিছু বলবেন। এই মুহূর্তে কিন্তু আমরা বাজারের মধ্যে যাচ্ছি, কিছু ফল কিনবো এখান থেকে, এইটা আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। চলুন এই বাজার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। এই বাজারের নাম মহেন্দিয়া বাজার। আমরা এখান থেকে কিছু কমলা কিনবো। ভাই পাবলিক প্লেসে ভিডিও করলে সবাই দেখেন তাকিয়ে থাকে, কেমন যেন লাগে ভিডিও করতে। তারপরও আপনাদের সবকিছু দেখাবো আমি। আমরা কিছু ফল খেয়ে চেক করে নিচ্ছিলাম, দেখছিলাম ফল মিষ্টি কেমন। আর একটা জিনিস দেখাই, আমরা একটা আত্মীয় বাড়ি ফল কিনে নিয়ে যাচ্ছি, এতগুলো খাবো। তা ওই ফল থেকে যেহেতু আমরা বাসায় নিয়ে খাইতে পারবো না, তার আগে এখান থেকে আমরা কিছু খেয়ে নিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা ফল কিনে নিয়ে যাচ্ছি আত্মীয়দের বাসায়, কেন আমরা এখান থেকে খেতে পারবো না? এর কারণ আমরা তো যাচ্ছি, কিন্তু যে আমরা সেই বাসায় বসবো না, আন্টিদের সাথে যাব এবং আমরা সেখান থেকে বেরোয় যাব আপনাদের মেলার দেখানোর উদ্দেশ্যে। বাসা চলে আসছে, এটা দেখেন আমার ভাগ্নি। এটা আমাদের আন্টিদের বাসা ছিল এবং এখানে আমরা ফলগুলো দিয়ে এখন আপনাদেরকে মেলা ঘুরিয়ে দেখার উদ্দেশ্যে বেরোয় যাচ্ছি এবং আন্টিরা এই ফলগুলো নিয়ে অন্য একজনেরদের বাসায় যাবে। আমরা এখন আন্টিদের বাসা থেকে বেরিয়ে মেলায় যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছে এবং এইখান থেকে পরিবেশটা দেখেন বিকেলের, অনেক সুন্দর। আর যেটা ভিডিওতে বেশি আসতেছিল তামাক গাছ, এই পুরো এলাকা জুড়েই প্রচুর পরিমাণে তামাক লাগায়। এবং এই সব রাস্তা ভাই এখন আপনি গ্রামে থেকেও মাটির রাস্তাগুলো পাবেন না, মানে কোথাও সব জায়গায় ইট হয়ে গেছে, দু একটা জায়গায় মাটির রাস্তা আছে। তো তাড়াতাড়ি একটা লাইক করে দেন, ভিডিও দেখছেন কিন্তু লাইক করছে না। পুরো আমরা একটা বাগানে আইছি, ঠিক আছে, বাগানের পরে দেখেন পুরো গ্রাম্য রাস্তা, পুরো কোন লেভেলের হইতে পারে বলে না। সো অবশেষে আমরা মেলা যেখানে হয় এই মাঠটায় চলে এসেছি। এই মেলার লোকেশনটা হলো ফরিদপুর জেলা বলমারী থানা কাটাগড়, ঠিক আছে। এটা পুরাই 400 বছরের পুরনো মেলা। এর ইতিহাস এইটাই সবচেয়ে, এটা হলো দেশ ছাগেসার মেলা, অর্থাৎ এইখানে একটা মাজার আছে, মাজারটাও দেখাবো। এর বিশেষত্ব এইটাই, মাজার থেকে প্রতি বছরে এই মেলাটা হয় 26শে মার্চ। আর আপনি যখন এই ভিডিওটা দেখছেন অলরেডি মেলা শেষ এবং এই বছরের মেলা, বড় মেলার দিনে আমি যাইনি আসলে। এর আগে আমার মেলা যে সময় দোকানপাট তৈরি হয়, অর্থাৎ এমন সময় মেলাটা দেখতে ভালো লাগে। বেশি লোকজন আমার এমনিতে অনেক ভালো লাগে না, তো বড় মেলার দিন যাইনি। আমরা সন্ধ্যায় থাকবো এবং সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক মজা পাবেন। কি দেখি যেমনটা বলতেছিলাম, মেলা এখনো শুরু হয় নাই, দোকানপাটগুলো আসছে। এবং ভাই এই মেলায় অনেক স্মৃতি আছে আমার সাথে, ছোটবেলা আব্বুর সাথে আসতাম, মিষ্টি খেতাম, খেলনাপাতি কিনতাম, অনেক অনেক কিছু মজা করতাম।
আমরা আশপাশে ঘোরাঘুরি করার পরে একটা মিষ্টির দোকানে আসলাম। তবে মিষ্টি আমরা এখন খাবো না, তারপর আমরা মিষ্টির দোকানগুলো ঘুরে দেখছিলাম কী কী মিষ্টিগুলো এখানে পাওয়া যায়। আর এইসব মেলা আসার পর আপনি যদি ভাই মেলায় আসেন এবং এইখানের মিষ্টিগুলো না খান তাহলে এই পুরো মেলার মজাটাই আপনি মিস করবেন। তবে এই মেলার মিষ্টিগুলো অতটা ভালো হয় না, তারপরও খেয়ে দেখতে পারেন। আর মেলার সবচেয়ে বড় আকর্ষণ এই মিষ্টিগুলা, একে বলে শ্বাস বাতাসা, অর্থাৎ কাঁঠাল কুশি, শ্বাস বাতাসা, কি বলে ভাই ভালো বুঝতেছি না, বাতাসা, গুজি, এই আমিত্তি, মানে অনেক ধরনের মিষ্টি। মেলায় মিষ্টির দোকানগুলো প্রতি বছর সব দোকানের আগেই উঠে যায়। ভিতরে হচ্ছে ভাই এটা, ভিতরে হচ্ছে দুধি, মানে দই। দেখুন মেলায় দইগুলো তৈরি হচ্ছে, যা এখানে বিক্রি হবে। এখনো তৈরি হচ্ছে কেবল। আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, মাঠের মাঝখান দিয়ে লাইন টানা, মানে ওটা দাগ টানা কিছু চুন দিয়ে। এইটার কারণ এই সব জায়গায় দিয়ে দোকান বসবে, অর্থাৎ মাঠের পুরোটা জায়গায় দিয়ে দোকান বসবে। আমি যে জায়গা আছি এই সাইডে সম্ভবত সার্কাসগুলো বসে, এই সাইডে মোটরসাইকেল বলেন বা অনেক কিছু, আগে পুতুল নাচ বা অন্য অন্য কিছু আসতো, এদিন এগুলো আসে না। মেলা এসে ঝালমুড়ি টেস্ট না করলে কেমন হয়ে যায় না? তো ঘুরতে ঘুরতে আমরা ঝালমুড়িটাও টেস্ট করলাম কেমন খেতে। কাকা একটা ভিডিও করলাম, হ্যাঁ আপনারা রান্ধিছেন কি, রান্না করতেছেন আজকে? অনেকে বুঝছেন যে এই কাকারা কারা। হ্যাঁ, ইনরাই কিন্তু মেলায় দোকানগুলো দেয়, এখানে ওনারা রান্না করে খায়। কারণ এদের বাসা অনেক দূরে দূরে হয়, অর্থাৎ 1-2 জেলা পরে। দেখা গেল এখান থেকে আপনার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে। ভাই এই জিনিসটাকে কি বলে কমেন্টে অবশ্যই জানান যদি এর নাম জানেন। অবশ্যই এটা সবাই জানবে না এবং শহরের লোক তো কোনো মতে জানবে না। কাকু এগুলো পিস কত এখন? এখন 20 টাকা আছে, 30 টাকা আছে, 20 টাকা না? আছে বিভিন্ন পদের আছে। এইগুলোকে ছোট করে কিনতাম তখন 5-10 টাকা ছিল। দাম কম ছিল। ঠিক আছে কাকু। ঘোরাঘুরি করতে করতে আমাদের সন্ধ্যা লেগে যায় এবং দেখেন ভাই চিংড়ি মাছ, বাদাম, শরবত, মানে সন্ধ্যা লাগলে কিন্তু মেলায় একটা অন্যরকম সৌন্দর্য বেড়ে যায়। যেহেতু মেলা এখনো শুরু হয় না, সেই তো অনেক লোক কম। চলো ঈশান কই? আমরা দেখা যাচ্ছে। কোন দিক? ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, এখন দেখেন এই মাজারটার কারণে মূলত মেলাটা হয়। এটা হলো দেয়ান সাগের মেলা। এটা প্রায় 400 বছর আগের। কাকা খিচুড়ি কি সবার জন্য? ঠিক আছে। এইসব জায়গা দিয়ে কিন্তু আপনার আগের এই গানগুলো হয়, ঠিক আছে, মানে লোকসঙ্গীত বা কি গান হয় আমি সেটা জানি না, অন্য একটা ভিডিওতে আপনার দেখাবো যদি আপনার ইন্টারেস্ট থাকে। তো একটা বিষয় কি, হয়তোবা এখন আমরা একটু বড় হয়েছি, আমাদের কাছে টাকা আছে, কিন্তু যারা এই ছোট, মেলাটা তাদের জন্যই শুধু মজার আমার মনে হয়। আমাদের কাছে তো বাজারটাও আপনি যে থাকেন সেসব জায়গাও বাজার মেলার মতো মনে হয়, কিন্তু ছোটরা তো বাসায় থাকে, তাই এইসব জায়গায় গেলে এদের অন্যরকম একটা ফিলিংস কাজ করে। এখন আমরা যেহেতু
কিছু খাবার ট্রাই করব এবং আস্তে আস্তে বাসার দিকে যাব। হঠাৎ করে ভাই দেখলাম সবাই এক জায়গায় গোল হয়ে পোলাপানে চিল্লাচিল্লি করতেছে এবং মাঝখানে এক কাকা, আমি দেখলাম কাহিনীটা কি, যেখানে যাইতো এবং ভাই যাওয়ার সাথে দেখলাম ভাই এখানে সিগারেট বিক্রি হচ্ছে এবং পোলাপান কিনছে। ওইটাই আনকে আমরা নেব ওইটা দিও 10টা 15 10 আমি ভাই মেলায় গেলে এই জিনিসটা খেয়াল করি, মনে হয় আমি একটু লাফালাফি করি, কিন্তু মনে হয় না আমাকে এখানে যাইতে দেবে। এরপর আমরা একটা মিষ্টি খাওয়ার জন্য একটা মিষ্টির দোকানে চলে আসলাম। এরপরে আমরা মিষ্টি নিয়ে এলাম। এই মিষ্টিটা কোন মিষ্টি আমি জানি না, এর নাম কি, কিন্তু খেতে মোটামুটি ভালো ছিল, অতটাও ভালো না। অত ভালো হলে আমরা আবার নিতাম, খুব অল্প পরিমাণে আমরা নিয়েছিলাম। দেখেন ভাই, কে কে খেয়েছেন এই মিষ্টি অবশ্যই জানাবেন। এটা অনেকটা কালো জামের মতো খেতে লাগছে, কিন্তু ছোট। আপনাদের নজর লেগে গেছে ভাই, এক ফোঁট রস পড়ে গেছে। এবং এরপর আমরা একটা রসগোল্লা নিয়ে নিলাম। রসগোল্লাও মোটামুটি ভালো ছিল, আসলে মেলার মিষ্টি যেরকম হয় আর কি। কাছে মাথা ঘুরবে শুকনাটা এখন ধরে না একটা হলে হয় সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব এখনই করে দাও। তো অবশ্যই আমরা পান খেলাম এবং মাঠ থেকে বের হয়ে যাব। তো যাইতে যাইতে আরেকটা জিনিস দেখলাম, বাতাসা তৈরি করতেছে, গরম গরম বাতাসা। তো আপনাদের এইটাও দেখালাম। এবং আমার চ্যানেলে কিন্তু এই ধরনের অসংখ্য ব্লগ বা ভিডিও আছে, চাইলে দেখে আসতে পারেন। এবং আই বটনে একটা ভিডিও দিয়ে দিচ্ছি, এটাও দেখতে পারেন। জাস্ট অসাম।